যতদিন না তুমি সুস্থ হয়ে উঠছো তোমাকে আমি গান গাইতে দেবো না। এখন থেকে আমি তোমার ম্যানেজার। তুমি আকাশ সেনগুপ্ত দ্য রক স্টারের ম্যানেজার হবে? ওর খবরদারি আমি সহ্য করবো না। ওর বসিং আমি মেনে নেবো না, কিছুতেই না। আমার কথাটা মিলিয়ে নিও রুচিরা। আকাশ নেশা করবেই, আর ও যদি নেশা না করে তাহলে আমিও আমার নাম পাল্টে ফেলবো। কিন্তু আমরা কি করব? আলো তো বলেই দিয়েছে যে ভাইয়ার কোনো দায়িত্ব তোমাকে দেবে না। আরে না দিক বয়ে গেছে দায়িত্ব, আমি নিজে চাইও না দায়িত্ব। যে খেলাটা শুরু করেছে আলো, সেই খেলার ইতি টানবো আমি, নিলয় সেনগুপ্ত। কিন্তু সেটা কি করে হবে? আলো তো বলেই দিয়েছে ও আমাদেরকে ভাইয়ার ধারে পাশে ঘেঁষতে দেবে না। দরকার নেই ধারে পাশে ঘেঁষার দরকার নেই। আমরা যেটা করার দূর থেকে করব, আড়াল থেকে করব। তুমি শুধু একটা দিকে খেয়াল রাখবে, যাতে কোনোভাবে আলো আর আকাশের মধ্যে সদ্ভাব না তৈরি হয়। ওদের মধ্যে মিল মিশ ভাব ভালোবাসা এইসব যেন আর নতুন করে না তৈরি হয়। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আলো আমাকে, চ্যালেঞ্জ, বড় সড়ো চ্যালেঞ্জ, যে আকাশকে সুস্থ করে তুলবে। এবার আমিও দেখব কি করে সুস্থ করে তোলে। আমার সব টাকা নিয়ে নিয়েছে আলো, আমি এর বদলা সুদে আসলে নেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। কিন্তু সেটা কি করে হবে? আলো তো আকাশকে সারাক্ষণ ঘিরে থাকবে। তুমি জানো আলো ভাইয়ার ঘরটাকে আবার সেই 7 বছর আগের মতো সাজিয়ে তুলেছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, সবটাই আলোর প্ল্যান। তখন তোমার সব তৈরি করা ভুল বোঝাবুঝি না একেবারে মিটে যাবে। আগুন আর ঘি পাশাপাশি থাকলে ঘি তো বলবেই না, আর সেই ঘি যদি আগুনের ওপর ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু আগুন দাও 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 করে জ্বলবে, আর সেই আগুনের ছেঁকায় সবকিছু জ্বলে পুরো একেবারে ছাড়খাড় হয়ে যাবে। অত সহজ এই ভালোবাসা কদিন টেকে সেটাও আমি দেখবো। হ্যাঁ, আসল কথা কি জানো তো রুচিরা, এই নেশা বড় খারাপ জিনিস। হ্যাঁ, একবার এই নেশার পাকে যে জড়িয়ে পড়বে অত সহজে এই পাক থেকে বেরিয়ে আসতে পারবে না। যতবার বেরিয়ে আসার চেষ্টা করবে তত বেশি পাকের মধ্যে সে ডুবে যাবে। এবার আমিও দেখবো ওই আলো সেনগুপ্তর হাতে কত জোর, যে ওই পাক থেকে আকাশকে টেনে বের করে আনতে পারবে। আর আমি কি করব? কি করবে আবার? এতদিন ধরে তোমাকে যা যা শিখিয়েছি তুমি সেই নাটকটাই চালিয়ে যাবে। যে যেভাবে সবকিছু করতে বলবো ঠিক সেভাবেই সবকিছু করবে। শোনো, একটা দিক খেয়াল রাখবে, তুমি যখনই সুযোগ পাবে তখনই আকাশের সামনে আলোর বিরুদ্ধে এমন করে কথা বলবে যাতে আলোর নাম শুনলে আকাশ তেলে বেগুনে জ্বলে ওঠে, আর সেটা আমি চাই। শোনো, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, যাও 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 যাও। এক্ষুনি যাচ্ছি। আলো সেনগুপ্ত, তুমি অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছো, অনেক বড়। আকাশ শো করবে, তুমি আকাশের ম্যানেজার হবে, সব টাকা নিজের কুক্ষিগত করবে। কিন্তু না না, তোমার এই স্বপ্ন পূরণ আমি হতে দেব না, কিছুতেই না। এই টাকার অধিকার তুমি কোনোদিনও পাবে না, আমি পেতে দেব না। And this is my challenge to you. Open challenge. সরো এখান থেকে। আমার কাছে একদম আসবে না। না আকাশ, তুমি আমাকে এভাবে কিছুতে দূরে সরিয়ে রাখতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমায় ভালোবাসি না আলো। ভাইয়া, কেন মিথ্যা কথা বলছো এখন? আমি একদম সত্যি কথাই বলছি, আর ওর সাথে এই বিষয়ে আমি কথা বলতেই চাই না। আমার জীবনের নেক্সট প্ল্যানিং করতে হবে। মির্জা ভাই, মির্জা ভাই, এই মির্জা ভাই, কোথায় গেলি? মির্জা ভাই কোথায় তুই? কি হয়েছে ভাইয়া?
তুমি তোমার মেজদা ভাইকে কেন ডাকছো? দরকার আছে তাই ডাকছি। মেজদা ভাই কোথায়? থাক না, ওকে আর এসবের মধ্যে ডেকো না গো। ওকে আর অপমান করো না তোমরা। মানে? মানেটা হলো তোমার মেজদা ভাই তোমার জন্য এত কিছু করেছে, তোমার এত ভালো চেয়েছে, তাও আজ তোমার এই অসুস্থতার জন্য সবাই মিলে তোমার মেজদা ভাইকে দোষ দিচ্ছে। কেন? এতে এতে মেজদা ভাইয়ের কি দোষ? সেটা তো তোমার মেজদা ভাই নিজেও বুঝতে পারছে না, তাই রাগে দুঃখে কষ্টে অভিমানে সারাটাক্ষণ ধরে চোখের জল ফেলে যাচ্ছে, ওকে থামানোই যাচ্ছে না। কি? কিন্তু কে কে মেজদা ভাইকে অপমান করেছে? কে আবার? তোমার ওই বউ আলো। তুমি তুমি আমার মেজদা ভাইকে অপমান করেছো? হ্যাঁ হ্যাঁ করেছে, আর এটাও বলেছে যে এখন থেকে তোমার ম্যানেজার আর মেজদা ভাই থাকবে না, এখন থেকে তোমার ম্যানেজার হবে তোমার বউ আলো। অসম্ভব। সম্ভব গো সম্ভব, সবই সম্ভব। সবাই মিলে কি অপমানটাই না করেছে আমার বরটাকে। বেচারা হতাশায় অভিমানে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে গো। ওকে আর তোমরা ডেকো না। ভাইয়া প্লিজ প্লিজ ওকে আর ডেকো না। কেন আলো? তোমার তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি তুমি আমার মেজদা ভাইকে কেন অপমান করেছো? আকাশ, চিৎকার করিস না। দেখ, সবেমাত্র হসপিটাল থেকে এসেছিস, তুই কি আবার অসুস্থ হতে চাস? প্লিজ শান্ত হয় একটু। অসুস্থ হলে হব তো এই মেয়েটা আমার মাথাটা জাস্ট গরম করে দিচ্ছে। ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া একটু শান্ত হও। বলতে দাও বর্তে ভাই, আমিও দেখতে চাই ও ঠিক কতটা ভার বাড়তে পারে। আমি কিন্তু আর একবারও বলবো না। তুমি এখন ঘরে যাবে, গিয়ে ফ্রেশ হবে, খাবে, খেয়ে বিশ্রাম নেবে। আমি খাবো না। খেতে তোমাকে হবেই আকাশ। বর্তি ভাই, আকাশের জন্য সকালে আমি যে চিকেন স্টুটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু গরম করে দাও তো। হ্যাঁ দিচ্ছি এক্ষুনি। আমি বললাম তো খাবো না। আলবাত খাবে, খেতে তুমি বাধ্য। শোনো আকাশ, আজকে তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে রাখছি। আজকের পর থেকে তুমি যদি আমার কথা না শুনে চলো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। দেখ আকাশ, তুই কিন্তু জানিস না নিলয় তোর সঙ্গে কি কি করেছে। তোর কোনো আইডিয়া নেই, তুই ভুল বুঝছিস ওকে। ওকে এখন এত কিছু বলার দরকার নেই বর্তা ভাই, ওর এখন শরীর ভালো নেই।
ও সুস্থ হয়ে উঠুক। ও এখন ঘরে যাক। যাও, তুমি এখন ঘরে যাও। I hate you, Alo. I just hate you. আমি এখন কিচেনে যাচ্ছি বর্তি ভাই। সত্যি হাসছো যে? না মানে আলোই একমাত্র আকাশকে সামলাতে পারে, দেখবে সব ঠিক হয়ে গেছে। তা ঠিকই বলেছ। ওই মেয়েটা ঠিক ভাইয়াকে বুকে ধমকে শাসন করে আদর করে ভালোবেসে ঠিক ভাইয়ার মন জয় করে নেবে, দেখো। করাচ্ছি মন জয়, এমন কলকাঠি নাড়বো যে মন জয় করা একেবারে বেরিয়ে যাবে। ওই আলোকে আমি কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। এই ঘরে, এই খাটে তোমার কোনো জায়গা হবে না। আপনি বোধহয় ভুলে গেছেন আমি আপনার বিবাহিত স্ত্রী, তাই আপনার সমস্ত কিছুতে অর্ধেক অধিকার আমার। আমার বাড়ির লোক এলে আমার সঙ্গে দেখা করতে দেবেন না। এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। যতদিন না তুমি সুস্থ হয়ে উঠছো, তোমাকে আমি গান গাইতে দেব না, তোমাকে আমি শো করতে দেব না। বিএম, বিএম, বলো। আমি বিএমকে ডাকছিলাম। তুমি আমার ঘরে কি করছো? বর্তি ভাই তো এখন আসতে পারবে না, একটা কাজ করছে। তোমার যা বলার আমাকে বলো। আমার তোমাকে কিচ্ছু বলার নেই। ঠিক আছে, বলতে হবে না, তুমি খেয়ে নাও এখন। না, আমি খাবো না। আগে আমাকে বলো, আমার ঘরটা চেঞ্জ কে করলো? চেঞ্জ? কোথায় চেঞ্জ? 7 বছর আগে থানায় চলে যাওয়ার সময় এই ঘরটাকে তো আমি এরকমই দেখে গেছিলাম। একদম বাজে কথা বলবে না আলো। আমার ঘরটা কে চেঞ্জ করলো? এই ঘরটা তোমার একার ঘর নয়, এই ঘরটা আমাদের ঘর। 7 বছর বাদে ফিরে এসে এই ঘরটা চেঞ্জ দেখেছিলাম, তাই আমি ঘরটাকে আবার আগের মতন করে দিয়েছি। আমি জানতাম এটা তোমারই কাজ। বিএম, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বিএমকে জিজ্ঞেস করতে চাই, এই ঘরটা চেঞ্জ করার পারমিশন তোমায় কে দিল? আমি তো কারো অনুমতি নিইনি। নিজের ঘর নিজের মতন করে সাজাবো, তার জন্য আবার কারো পারমিশনের প্রয়োজন নাকি? জাস্ট শাট আপ আলো। আমি তো চুপ করেই আছি, তুমি তো আমাকে দিয়ে কথা বলাচ্ছ। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমার ঘর চেঞ্জ করার? বললাম না, এই ঘরটা তোমার একার নয়, এটা আমাদের ঘর, তাই এই ঘরটা সাজানোর অধিকার আমার আছে। আর আগেও তো আমি এই ঘরটা সাজাতাম, তখন তো তুমি আমাকে কিছু বলতে না, কোনো রকম বাধা দিতে না। তাহলে আজকে কেন এরকম করছো? কারণ কোনো কিছুই আর আগের মতো নেই আলো। সব কিছু আগের মতন আছে আকাশ, শুধু তোমার নজর বদলেছে, দৃষ্টিভঙ্গি বদলেছে। এর আগে তো তুমি কখনো কোনো কিছুতে বাধা দাওনি, কোনো কিছুতে বারণ করনি,
তাহলে আজ কেন বাধা দিচ্ছ? নাকি যে করেই হোক তোমাকে আলোর বিরোধিতা করতেই হবে? জোর করে মনের বিরুদ্ধে গিয়েও তোমাকে আলোর ওপর রাগ করতেই হবে, আলোকে কষ্ট দিতেই হবে, প্রমাণ করতেই হবে যে তুমি আলোর উপরে রেগে আছো। তোমাকে কষ্ট দিতে আমার বয়ে গেছে, আর তুমি আবার কষ্ট পাও নাকি? তোমার মন বলে কিছু আছে? নেই না, নেই তো। আমার মন বলে কিচ্ছু নেই। আর তুমি যতই আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করো না কেন, যতই আমায় ক্ষত বিক্ষত করার চেষ্টা করো না কেন, তুমি আমায় কষ্ট দিতে পারবে না। বুঝেছো আকাশ সেনগুপ্ত? সত্যি তো। তুমি আমার জন্য কষ্ট কেন পাবে? তুমি আমার কে? তুমি আমার কেউ না। আকাশ, আসতে চিৎকার কেন করছো? কেন চিৎকার করছো এভাবে? তুমি কি ভুলে যাচ্ছ তুমি একজন হার্টের পেশেন্ট? এভাবে চিৎকার করলে কিন্তু তোমার শরীর খারাপ হতে পারে, তোমার ক্ষতি হবে। কেন বুঝতে পারছো না? হোক হোক ক্ষতি। আকাশ, প্লিজ প্লিজ এভাবে চিৎকার করো না। তুমি কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না তোমার ক্ষতি হতে পারে? বুঝতে পারছি না, আর বুঝতে চাইও না। আমি তোমার কোনো কথা বুঝতে চাইও না। আর তুমি বারবার হার্টের কথা বলছো, তাই তো? হার্টটা তো শুধুমাত্র একটা যন্ত্র। হার্টকে চালায় মন। মন যেমন চায় হার্ট তেমনই চলে। আর আমার মনটা তো মরে গেছে, একদম মরে গেছে। তাই হার্ট যন্ত্রটাকে শুধু শুধু চালিয়ে কি লাভ? মন ছাড়া হার্ট কখনো চলতে পারে না। আলো, আর আমার হার্টটা থেমে গেলেই ভালো হতো। একদম একদম স্তব্ধ হয়ে গেলে ভালো হতো। আকাশ, খবরদার, খবরদার, আমার কাছে একদম আসবেন। আমার কাছে আসার একদম চেষ্টা করবে না, বুঝেছো? ঠিক আছে, আমি তোমার কাছে আসবো না, কিন্তু তোমার পাশে থাকবো, তোমার যত্ন নেব, তোমাকে সুস্থ করে তুলবো। আর এই ঘরটা যেমন করে সাজিয়েছি ঠিক তেমনই থাকবে, অন্তত আমি যতদিন এই বাড়িতে আছি। যতদিন এ বাড়িতে আছো মানে? সেটা তোমার না জানলেও চলবে, বুঝেছো? আর তুমি এখন থেকে গান গাইবে না, ইচ্ছে হলে গান লিখতে পারো। আমি তোমাকে সুস্থ করে তুলবই। তুমি এখন থেকে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে সুস্থ হয়ে উঠবে। না, তুমি আমার চোখের সামনে থাকলে আমি জীবনে সুস্থ থাকতে পারবো না। তাই সত্যি বলছো? মন থেকে ভেবে বলছো কথাটা? হ্যাঁ, বলছি। ঠিক আছে, এই মুহূর্তে তো আমি এখান থেকে যেতে পারবো না, কারণ আমি মা, বাবা, বর্দা ভাই, বর্দি ভাই সবাইকে কথা দিয়েছি তোমাকে সুস্থ না করে তুলে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তাই আপাতত আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না কিছুতেই। তবে একদিন না একদিন আমি চলে যাব, ঠিক চলে যাব। সেদিনটা কবে আসবে শুনি? এত তাড়া তোমার আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর? এত তাড়া? আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে তুমি খুব খুশি হবে, বলো? খুব শান্তি পাবে? হ্যাঁ, পাবো। ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে 7টা দিন সময় দাও, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠো, তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি? হ্যাঁ, সত্যি সত্যি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আকাশ, যদি তোমার মনে হয় তোমার লাইফে আমি থাকলে তোমার ক্ষতি হবে, তুমি ভালো থাকবে না, তোমার যদি মনে হয় যে তুমি আমাকে মন থেকে খুব ঘেন্না করো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে 7 দিন সময় দাও, আমি চলে যাব। আমি মাথা ছুঁয়ে
আর নাটক করতে হবে না, আমি আর সহ্য করতে পারছি না। তুমি যাও এখন, আমার ঘর থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। যাব, আমি যাব, কিন্তু কিন্তু তুমি তুমি আগে খেয়ে নাও না। তোমার তো রাগ আমার ওপর, তাহলে খাবারের ওপরে কেন রাগ দেখাচ্ছ? প্লিজ খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিই। না, কোনো দরকার নেই। ঠিক আছে, তোমার খাবারটা আমি এখানে রেখে দিচ্ছি, খেয়ে নিও। বিছানাটা গুছিয়ে দিচ্ছি। কি হলো, একটু ভালো লাগছে? একটু না, অনেকটা ভালো লাগছে। কি হলো? বিছানা ঠিক করতে কতক্ষণ লাগে? খালি আমার ঘরে বেশিক্ষণ থাকার এক্সকিউজ খুঁজছো, তাই না? যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও।